মুনাফেক কিভাবে চিনবেন? মুনাফেক কিন্তু আপনার সবচেয়ে কাছে বসবাস করে এবং আপনার সবচেয়ে নিকটতম যে মানুষটি সেটাই মুনাফেক হয়ে যায়। কিভাবে জানেন? আপনারটা খাবে, আপনার সাথে চলবে, আপনার সাথে ঘুমাবে, আপনার সাথে যাবতীয় সুসম্পর্ক রেখে তারপর মুনাফেকি করবে। আপনি যদি একটু সুবিধা নিয়ে নেন, সুবিধা পান, তাহলে সে এই সুবিধা থেকে আপনাকে কিভাবে বঞ্চিত করবে, আপনাকে কিভাবে নিচে নামানো যায় সেই চেষ্টা করবে। আপনার সাথে চলবে, আপনার আড়ালে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার অগোচরে সে সমালোচনা করবে। অন্য পাঁচজন যদি আপনার প্রশংসা করে, তাহলে এই মুনাফেক আপনারটা খেয়ে আপনার মন্দচারী গাইবে। এইসব মুনাফেক আমার জীবনে পেয়েছি বহুবার, যে আমার হাত ধরে, আমার ডাল ধরে আমাকে ব্যবহার করে সে উপরে উঠতে চেয়েছে, কিংবা সুযোগ সুবিধা নিয়েছে, কিংবা মনে করেন সবার কাছে পরিচিতি লাভ করেছে। এইসব ধরনের মুনাফেক তার স্বার্থ হাসিল হয়ে গেলে, কিংবা তার যে সময়সীমা থাকে এই সময়টা পেয়ার হলেই আপনার সাথে মুনাফেকি করবে এবং আপনার কাছ থেকে দূরে গিয়ে আপনার দুর্বলতার যে সুযোগগুলি আছে, দুর্বলতার যে পয়েন্টগুলি আছে, সেগুলি নিয়ে সে সমালোচনা করবে, মানুষের কাছে বলবে। দুর্বল পয়েন্ট না থাকলেও আপনাকে কিভাবে ছোট করা যায় সেই চেষ্টাই সে করবে। কারণ আপনি তার উপকার করেছেন, আপনি তাকে সবচেয়ে স্নেহ করেছেন, সমাজে কাছের মানুষ বলে আপনি তাকে সম্বোধন করেছেন, ভালো ভালো জায়গায় তাকে পরিচিত করেছেন। এই ধরনের মানুষ আমার কাছে একাধিক এসেছে, আমাকে ব্যবহার করেছে। পরিশেষে দেখা গেছে যে সে কোনো কারণে আমার কাছ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, অথবা আমি সরিয়ে দিয়েছি, কারণ নিজের সম্মান রক্ষা করার জন্য এটা আমাকে করতে হয়। কিংবা কোনো কৌশলে যদি ধরা খেয়ে বসে, তখন নিজে নিজেই কেটে পড়ে। তো আমার জীবনে এরকম মুনাফেক বহু এসেছে গিয়েছে। স্কুল জীবন থেকেই আমি দেখেছি, যাকে সবচেয়ে বিশ্বাস করেছি, যাকে লালন পালন করেছি, দুধ কলা খাওয়িয়েছি, তারাই আমার সাথে বেইমানি করেছে। এখন বলতে পারেন যে পৃথিবীর কিছু মানুষ এরকম হয়, কিন্তু এরকম মানুষ কেন হয় এটাও জেনে রাখা ভালো। কারণ এই অভিজ্ঞতা আপনার নাও থাকতে পারে। আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদেরকে বলছি, এখান থেকে শিক্ষা নিতে পারেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে আপনি সম্পূর্ণ প্রকাশ করবেন না তার কাছে, কিংবা তার সাথে 100 ভাগ মিশবেন না, তাহলে সে সুযোগ পাবে না। তাকে পৃথিবীর সব মানুষই যখন ব্যবহার করে মানুষকে, তখন আপনি ব্যবহার যদি না করতে জানেন কিংবা না করেন, আপনি যদি সৎ মানুষ হন, তাহলে তাকে 10 টাকা সাহায্য দিয়ে তাকে বিদায় দিয়ে দিবেন। তবে বিশ্বস্ত মানুষের প্রয়োজন আছে। আপনি তো একা চলতে পারবেন না, তাই না? তো একা চলতে যেহেতু পারবেন না, বিশ্বস্ত মানুষ, নিকটতম আত্মীয় কিংবা কাছের মানুষ থেকে বাছাই করে নিয়ে নেবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনি নিজেকে সুন্দরভাবে গড়ে তোলা। আপনি যদি নিজে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু এসব মুনাফেকের প্রয়োজন হয় না। আপনি নিজের সৎ থাকবেন, আপনি ভালো থাকার চেষ্টা করবেন। কিন্তু এইসব মুনাফেকরা কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না, এটাও বলে রাখি। তারা আপনাকে বিভিন্ন কৌশলে আপনাকে জড়িয়ে বসবে, আপনাকে তাদের সাথে মিশিয়ে ফেলবে, গুলাটে করে ফেলবে। তখন আপনি কিন্তু তাদের কাছ থেকে দূরে থাকতে পারবেন না। তবে আমার অভিজ্ঞতা বলে যে যত কাছের মানুষই আসুক, এসব ছদ্মবেশী মুনাফেকদের কাছ থেকে
আপনাকে নিজেকে রক্ষা করতে হবে এবং আপনি নিজে আগে চিনতে হবে যে এই মুনাফেক অথবা এই কাছের মানুষটা আমার কতটুকু আপন হতে পারে, আমার কতটুকু মঙ্গল চায়, আমার কতটুকু ভালো চায়। এই ভালোটা আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। আর যদি বুঝতে ব্যর্থ হন, এই মুনাফেক আপনাকে পথে বসাতে পারে, আপনার কেরিয়ার নষ্ট করতে পারে, আপনারটা খেয়ে আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে। কাজেই আপনি এইসব মুনাফেককে যখন আপনি এই বিশ্বাস করবেন, তখন নিজের কাছে কূট কৌশলটা রেখে দিবেন, যাতে সে মুনাফিকি করলেও সে যেন মারাত্মক ধরনের ক্ষতি করতে না পারে। আমি সামাজিকভাবে কিছু মানুষকে আশ্রয় দেওয়ার পর তারা আমার কাছ থেকে সরে গিয়ে মুনাফিকি করে আমার বদনাম করেছে। আমারও দোষ আছে, আমি অস্বীকার করব না। কারণ আমি কেন তাদেরকে এতটা বিশ্বাস করি এবং কেন তাদের সাথে এতটা মিশতে যাই, এটা আমার দোষ। তো আমি জীবনে বহুবার ঠকেছি, আর ঠকতে চাই না। বিশ্বস্ত মানুষ যদি আরও জীবনে আসে, আমি দেখে নেব। আর আমার বয়স হয়েছে, বয়সের সাথে খাপ খাইয়ে আমি যদি আমার জন্য যে আমাকে যে প্রকৃতপক্ষে যে ভালোবাসবে, যে পছন্দ করবে, যে আমাকে চিনতে পারবে, যদি মনে করে আমি খারাপ, তাহলে খারাপ জেনে আমার কাছে আসতে হবে। যদি ভালো মনে করে, ভালো মনে করে আসতে হবে। আমি যা আছি তাই, সেটা যদি মেনে নিয়ে আমার সাথে বন্ধুত্ব করতে আসে, কিংবা আমার উপকার করতে আসে, কিংবা আমার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে থাকে, আসতে চায়, তাহলে আসতে পারে, এতে সমস্যা নাই। কিন্তু আগের যে ভুলগুলি করেছি সেগুলির জন্য আমি এখন থেকে সতর্ক থাকার চেষ্টা করি এবং করব। আমি এসব মুনাফেক নারী পুরুষদের উপকার করতে গেলে আমি এখন কিছু যা শিখেছি সেটা থেকে আমি অভিজ্ঞতা যে সঞ্চয় হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে এখন থেকে সতর্কতা অবলম্বন করব। কারণ খুলে বলতে চাই না, কারণ খুলে বললে কারো গায়ে আঘাত লাগতে পারে। আমি আর এখন কাউকে কষ্ট দিতে চাই না। তবে আমি কিন্তু পরীক্ষা করে দেখেছি যে আমি কিছু বলতেও চাই না, কিংবা আমি দূরত্ব বজায় রেখে চলছি, এরকম অনেক মানুষ আছে। কিন্তু দূরত্ব বজায় রাখার কারণেও তারা তাদের গায়ে জ্বালা ধরেছে। কারণ জ্বালা ধরেছে এই জন্য, আমার কাছ থেকে আগের মতো সুযোগ সুবিধা পায় না, আমি দেই না, কিংবা আমি তাদের প্রশ্রয় দেই না, এই জন্য তাদের গায়ে জ্বালা। এখন মন থেকে বানোয়াট কথাবার্তা দিয়ে আমার যে কিছু আমাকে ইন্ডিকেট করে কিছু কথাবার্তা তারা কিন্তু বলে। তবে একটা কথা বলে রাখি, এর ফলাফল তার নিজেকে ভোগ করতে হবে একদিন। মুনাফেকের কিন্তু বিচার হয় অলৌকিকভাবে, এটা আপনাকে মনে রাখতে হবে। অলৌকিকভাবে বিচার হয় এবং এসব মুনাফেক কোনো না কোনো জায়গায় ধরা খায় এবং ক্ষতিগ্রস্ত হয়। আমি কাউকে অভিশাপ দিই না। এই মুনাফেকের রেজাল্ট সে নিজেই পাবে, তারা নিজেই পাবে, এবং তারা পাবে এটা নিশ্চিত। এটা উপরওয়ালার প্রদত্ত, এবং ইট মারলে পাটকেল খেতে হয়, এটাও যেমন সত্য। মুনাফেকদের চরিত্রের কারণে একদিন না একদিন ধরা খাবেই এবং মুখোশ উন্মোচন হবে। সবাই ভালো থাকবেন। কড়া কথা বলে ফেলেছি, সবার জন্য দোয়া, আমিও দোয়া চাই। ভালো থাকার চেষ্টা করবেন, আমিও ভালো থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।